আমার সন্তানেরা রাজনীতিতে আসবে এখন। আমি ডাক্তার মুরাদ হাসান, আমার সন্তান রাজকন্যা যুবরাজ, ওরা রাজনীতি করবে। ওই জায়মা রহমানের মতো একটা লুচ্চা প্রতি রাতে কৃষ্ণাঙ্গদের সঙ্গে না ঘুমাইলে যার ঘুম হয় না, এই ধরনের মানে কুলাঙ্গারদেরকে বাংলাদেশে আইনা নেতৃত্ব করাবে বিএনপি, এই স্বপ্ন বাংলার মাটিতে হবে না। এখন এই তারেক জিয়াকে কিছু বলবেন না? আপনি সবাইকে বলছেন তারেক জিয়া কিছু বলবেন না? তারেক জিয়া সম্পর্কে তো এটা তো মানুষের জাতি না এটা ভাইয়া। আপনি যদি ওর সম্পর্কে কথা বলতে বলেন, আমি একজন ডাক্তার মানুষ ভাই, শোনেন, আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট, আমি একজন প্রতিমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বানাইছে, আমার মুখ ভীষণ খারাপ। আপনি ওই যে আমাদের সিআরআই তে যারা কাজ করে না, ওদেরকে বলবেন যে মুরাদ ভাইয়ের মুখ কেমন খারাপ রে, তো ওরা বলবে যে ভাই আশেপাশে যায় না, এটা কানের পর্দা ফাটা ফেলবে। তো আমি ওর সম্পর্কে খালি এটাই বলবো যে এই বেদনমা সম্পর্কে আমার কিছু বলার নাই। ও বেগম জিয়ার পোলা না কার পোলা এটা আল্লাহ জানে। ও কি জিয়াউর রহমানের পোলা না কার পোলা এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। এর চেয়ে বেশি কিছু বলার নাই ভাই আমার। হালকা কনফিউশন তো থাকতে পারে ওটা নিয়ে। এটাই তো বললাম যে ওর সম্পর্কে বলার ভাষা, মানসিকতা, রুচি, ইচ্ছা কোনোটাই আমার নাই। এটারে বাংলাদেশে আসলে শোনেন ভাই, আমার খুব ইচ্ছা ওর কানে কপালে একটা চটকানা, যেমন আর্মিরা দিছিল না, হ্যাঁ, ওর পাশায় লাঠি দিয়ে ভরা দিছিল না, মনে আছে? ওর কিন্তু মাজা রাখা, ও সোজা রাখতে পারে না। তো 111 এর পরে যে ঘটনাগুলো ঘটেছিল ভাইয়া, এটা আপনি একটু রিকল করলে, আপনার মেমোরিকে রিকল করলে আপনি মনে করতে পারবেন। বা আমাদের যারা আছে আওয়ামী রাজনীতি করে, বিএনপি রাজনীতি করে, যে দলই করুক না কেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হোয়াট এভার, জিজ্ঞেস করেন তো তারেক রহমানের মাজা ভাঙ্গা কেমনে? সে আর্মিদের গায়ে হাত তুলেছিল, সে যখন হাওয়া ভবন, খোয়াব ভবন 2001 থেকে 2006 ভাইয়া, আমরা ওই সময় মেডিকেল থেকে কেবল এমবিবিএস পাস করছি। 2004-এর 21শে আগস্ট বঙ্গবন্ধু কন্যা আমাদের আম্মা, মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশ আওয়ামী লীগের সকল জাতীয় নেতাকে হত্যা করার জন্য এই তারেক রহমান বেগম জিয়ার নেতৃত্বে একটা প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গ্রেনেড হামলা চালিয়েছিল, উপর্যুপরি ডজনের পর ডজন RJX গ্রেনেড হামলা চালিয়েছিল। ভুলে যায়নি আমরা। 24 জন আওয়ামী লীগের নেতা কর্মী, আমার মা বোনেদের, আইবুর রহমান সহ সশ্রদ্ধ ভরে তাকে আমি স্মরণ করি। আমাদের কর্পোরাল মাহবুব শেষ বুলেটের গুলিগুলো নিজের শরীরে নিয়ে বঙ্গবন্ধু কন্যাকে তার সেই গাড়িতে তুলে দিয়েছিল। ভাইরা, আমরা কথা বললে বিএনপি বেগম জিয়ার গায়ে কাপড় থাকবে না, কাপড় চোপড় থাকবে না কারো গায়ে। But they still brag about what they did, all this heinous work. তারা এগুলো নিয়ে proud feel করে। I don't understand why. What's their psychology? এবং তারা বাংলাদেশে proud feel করবে কেন? ওরা তো সাইকো, ইনসেইন। Yeah, I'm sorry to say, yeah. They're mentally disordered. Exactly. Yes.